মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে। হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। অভিমান আর অভিনয়, এ দুটো বোঝা বড্ড কঠিন। হারতে হলে এমন ভাবে হারো যেন সে জিতে গিয়েও পস্তায়। ভালো আছি বলতে শেখো, কারণ ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। হতাশার কিছু নেই, সব সময় একটা কথা মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমায় শেখাতে পারবে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও, শান্তি পাবে। আচার্য চাণক্য বলেছেন, সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার না দিলে সে সারা জীবন কাঁদবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, লেবুর এক ফোঁটা যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকার তার হাজারো গুণকে নষ্ট করে দেয়। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না। চুপ থাকতে শেখো, দেখবে যে একদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন তোমার পায়ে এসে পড়বে। একটা কথা মনে রেখো, পৃথিবীতে সবাই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। সবাইকে নিজের পরিচয় নিজেকেই তৈরি করে নিতে হয়। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থেকে যাবে। কাউকে ভালোবাসা কোনো কঠিন কাজ নয়, কঠিন হলো কারোর মনে ভালোবাসা সৃষ্টি করা। আপনি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এমনটা আশা করা ঠিক নয়। আপনি নিরামিষভোজী হলে কি কোনো ষাঁড় আপনাকে তাড়া করবে না? স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের উপরের রং দেখে তাকে ঘৃণা করো না, হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও বেশি দামি। বিল গেটস বলেছেন, আশা জীবনের সবচেয়ে বড় সত্য। যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো, তবে এটা সত্যি হতে বাধ্য। ওয়ারেন বাফেট বলেছেন, যদি এমন কোনো পথ বের করতে না পারো যা তোমার ঘুমের সময় উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউই তোমার পাশে থাকবে না। যতই বলুক পাশে আছি সবসময়। হুমায়ুন আহমেদ বলেছেন, একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায়, যখন তার জীবনে বিশেষ কেউ আসে, অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে, সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকেই ভালোবাসলো? কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টেকে না। কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে যোগ্য জবাবটা পায়। রাগ, অভিমান, ভালোবাসা
এগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। এক কথায় সেটাকেই সাফল্য বলা হয়, যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। দুঃখ কখনো একা আসে না, সে দল বেঁধে আসে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও তুমি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। মাথার উপরে যে শূন্যতা, তার নাম আকাশ। বুকের ভেতরের যে শূন্যতা, তার নাম দীর্ঘশ্বাস। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার করা। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, এটা হয়ে যায়। বাড়ির ঝগড়ার কথা পরের উপকারের কথা, আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। ভালোবাসো তাকে যে তোমাকে ভালোবাসে, বন্ধু করো তাকে যে তোমাকে জানে, আপন করো তাকে যে ভাবে তোমাকে। বাড়ির পাশের মানুষ মানেই সে প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি, যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নামই প্রতিবেশী। বদলে গেছি দুজনেই, একজন নিজের ইচ্ছে আর একজন বাধ্য হয়ে। কারোর আশা করে লাভ নেই, নতুন মানুষ পেলে সবাই ভুলে যায়। আপনি হয়তো নতুন একজনকে পেয়ে তার অনুভূতি স্পর্শে ভালো থাকবেন, কিন্তু যাকে আপনি ছেড়ে যাবেন সে হয়তো আপনার কথা ভেবে তিলে তিলে মারা যাবে। ভুল 100 বার ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসটা দ্বিতীয়বার আর করা যায় না। জীবনে ভালো কিছু পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয়। সত্যিকারের ভালোবাসা কাকে বলে জানেন? যে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে ভালোবাসবে, কোনো কারণ ছাড়াই আপনাকে মিস করবে। ইচ্ছের শক্তি আর সাহস থাকলে সব সম্ভব, অসম্ভবের কিছুই নেই। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দেবে, তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ হয় না। কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না, কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছোটে। কিসের এত অহংকার, কিসের এত ইগো? যেই দেহ নিয়ে এত অহংকার করছো, সেটা তো একদিন পুড়ে ছাই হয়ে যাবে, অথবা মাটিতে মিশে যাবে। তাই যতদিন আছো ততদিন একটু জীবনের স্বাদ গ্রহণ করো আনন্দের সাথে। অহংকার, ইগো, হিংসা এসব ত্যাগ করো। রাগে মানুষের সিদ্ধান্ত বদলায়, অনুভূতি না। সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটা মানসিক রোগ, যা শুধু আপনাকে নয়, আপনার চারপাশের মানুষকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে। ভালো কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, আর খুব ভালো কিছুর জন্য তোমাকে অনেক বেশি অপেক্ষা করতে হবে। কখনো কোনো কিছুকে অবহেলা করো না। কোনো কিছুকে অবহেলা করা ঠিক নয়, কারণ ময়লা জলও কিন্তু আগুন নেভাতে কাজে লাগে, আবার ভাঙা হাড়ি ছাই ফেলতে কাজে লাগে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকাটাই ভালো, যেমন ঝগড়াতে কেউ কিছু বললে বা কেউ আপনার দোষ খুঁজলে। মিথ্যা আশা দিয়ে কখনো কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে থাকাটাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শেষ হয় না। সেই সম্পর্কগুলো শেষ অবধি টিকে থাকে যে সম্পর্কে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি গুরুত্ব কমে না, বাড়তেই থাকে।
কথা বলতে বলতে একটা সময় বন্ধুত্ব হয়, আবার কথা না বলতে বলতে এক সময় সেই বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয়। সুখী হতে অনেক কিছুর দরকার পড়ে না, দরকার হয় এমন মানুষের যে সত্যি আপনাকে বোঝে। 5টি কাজ করা হলো বুদ্ধিমানের কাজ। 1, কোনো ব্যক্তির মৃত্যুর পর সেই বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সান্ত্বনা না দেওয়ার পরিবর্তে সেই পরিস্থিতিতে চুপ থাকাটাই ভালো। 2, যখন আপনার ব্যস্ত জীবনে খুবই ক্লান্ত ও বিভ্রান্ত মনে হবে, তখন কারোর সাথে কথা না বলে একদম চুপ করে থাকুন। সম্ভব হলে কিছুটা সময় একা কাটান। সেই সময় যদি কিছু বলতে চান, তখন দুটো কাণ্ড হতে পারে। আপনি মাথা গরমে ভুল কথা বলে দিতে পারেন, অথবা আপনি তার উপদেশ শুনে ভুল পথে চলে যেতে পারেন। 3, যে কোনো আড্ডার মাঝে যদি কোনো সমালোচনা আপনার ভালো না লাগে, তবে সেখানে চুপ করে শুনুন, উঠে চলে যাবেন না। এতে আপনার কাছের মানুষরা আপনাকেই ভুল বুঝতে পারে। 4, কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় চেষ্টা করবেন কম কথা বলার বা কথা না বলার, কারণ কথা বললে সেই কাজে মনোযোগ দিতে পারবেন না। 5, যারা অশিক্ষিত, যারা যে বিষয়ে তর্ক করছে তাদের সে বিষয়ে কোনো জ্ঞানই নেই, তারাই অকারণে আপনার সঙ্গে তর্ক করতে আসবে। সুতরাং যতটা পারবেন তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কারণ তারা নেগেটিভিটির শিকার। পেছনে যা হারিয়েছ তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই। জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয়, এগিয়ে যাওয়া। রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটাকে শাসন করে। তুমি মনের কথা বলবে আর সবাই তাতে মজা নেবে, তার চেয়ে মুখে হাসি রাখো আর চুপ থাকো। বুদ্ধিমান মানুষের একা থাকে, আর একা থাকাটা কোনো দুর্বলতা নয়। একাকিত্ব কোনো দুর্বলতা হতে পারে না, এটা একটা ক্ষমতা, যে ক্ষমতার অধিকারী সবাই হতে পারে না। কাউকে ভালোবাসার অনেক পথ আছে, কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই। তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই ভালো, যাতে পরে না আফসোস করতে হয়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে। একবার যখন এগিয়ে গেছো, তখন পিছনে ফিরে দেখো না। যে মাঝ পথে ছেড়ে গিয়েছিল তাকে ভুল করেও আর ডেকো না। তুমি হেরে যাওয়াকে মেনে নিতে না পারলে কখনোই সঠিকভাবে জিততে পারবে না। তাই হেরে যাওয়াকে মেনে নিতে শেখো এবং নিজের জেতার পথ প্রস্তুত করো। কেউ 2-4 দিন যত্নের পর ছেড়ে চলে যায়, আবার কেউ তোমার এত জেদ আমার সহ্য হয় না এটা বলেও থেকে যায়। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ একবার বদলে গেলে তাকে আর আগের মতো করে পাওয়া অসম্ভব। অতীত এমন একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার তো করা যায়, কিন্তু মন থেকে কখনো মুছে ফেলা যায় না। তাই বলবো, অতীতে করা ভুলগুলোকে দ্বিতীয়বার আর সুযোগ দিও না। কারোর মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসবে, সে তোমাকে সারা জীবন ধরে আগলেও রাখতে পারবে। যদি সঠিক মানুষের সাথে একজন সঠিক মানুষের পরিচয় হয়ে যেত, তাহলে এত মন ভাঙার ভয় থাকতো না। তাই সব সময় ভেবে চিন্তে পদক্ষেপ নিও আর সৃষ্টিকর্তাকে স্মরণ করো। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউই হতে পারে না। পৃথিবীর বিখ্যাত 3টি মিথ্যে কথা। 1, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। 3, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না।
মানুষের যখন অনেক টাকা হয় তখন তার কনফিডেন্স লেভেল অনেকটাই বেড়ে যায় এবং বেড়ে যায় তার অহংকারও। আর সেই অহংকার তার পতনের মূল হয়ে দাঁড়ায়। কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। এই স্বার্থের পৃথিবীতে কাজ মিটে গেলে আপনাকে সবাই ভুলে যাবে। অসৎ সঙ্গ কয়লার সমান, যা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর ঠান্ডা হলে কালো করে দেয়। একলা থাকলে ভালো থাকবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন। যত্নেই ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়ে যেও না। স্বামীকে সুখী করতে বেশি কিছু করতে লাগে না, স্বামীর মনের মতো চলা আর পর পুরুষের সাথে ভাবনা জমানো আর স্বামীর মা বাবার প্রতি ভালো সম্পর্ক রাখলেই যথেষ্ট। পরিকল্পনা করে ছলনা হয়, ভালোবাসা হয় না। রাত মানে কেউ ভালোবাসা পেয়ে হাসে, আবার কেউ অবহেলা পেয়ে কাঁদে। দুজন মানুষের সম্পর্কের মধ্যে যতটা না ভালোবাসা থাকে তার থেকে বেশি থাকে অভিমান আর ঝগড়া। আর এই দুটোই হলো ভালোবাসার মূল আকর্ষণ। ভালোবাসা হলো জমা বরফের মতো, ভালোবাসার কাছে অভিমান গলে যায়। ঝগড়া হলো মনের সার্ভিসিং, মাঝে মাঝে না হলে ভালোবাসাটা বাড়ে না। যেদিন থেকে এই অভিমান আর ঝগড়া হবে না, বুঝে নিও দুজনের প্রতি তখন আকর্ষণটা হারিয়ে গেছে, দুজন দুজনকে ছাড়া চলতে পারছে। আর সেদিন শুধু ভালোবাসাটাই পড়ে থাকে, ভালো থাকাটা আর থাকে না। তাই সম্পর্কে থাকলে ঝগড়া, কষ্ট, রাগ, অভিমান সবই থাকবে। এগুলো কখনোই ছেড়ে যাওয়ার কারণ হতে পারে না। এমন কাউকে বিয়ে করুন যাকে অনুকরণ করতে ইচ্ছে হয়, যাকে শ্রদ্ধা করা যায় এবং যার কাছ থেকে ক্ষমা করা শেখা যায়। চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না। কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। কখনো ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্বাচন করে রেখেছেন, সঠিক সময় আসলে তা ঠিকই আপনি পেয়ে যাবেন। যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো সেই চোখের জলের দাম যা অমূল্য। হ্যালো বন্ধুরা, আমি রিম্পা আছি তোমাদের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্টে জানাও তোমাদের বক্তব্য। আর তোমার কাছের মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে দাও। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে যুক্ত হয়ে যাও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।